Hey everyone, my Dibyendu Moni and you are watching Youth of Education YouTube channel. আজকে 20 তারিখ, 21 তারিখ অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে এবং আমরা কেউই জানি না যে 21 তারিখে আবার তোমাদের ডেট এক্সটেন্ডেড হবে নাকি তোমাদের আবার নতুন করে কোনো নোটিফিকেশান আসবে, যেরকমভাবে নোটিফিকেশান তোমাদের 10 তারিখের আশেপাশে এসেছিলো। এই বিষয়ে কিন্তু কেউই ক্লিয়ার নই। 10 তারিখে যে নোটিফিকেশান এসেছিলো সেখানে তোমাদের 16 তারিখে মেরিট লিস্ট, 18 তারিখ থেকে তোমাদের চয়েস ফিলিং ইত্যাদির কথা বলা হয়েছিল, বাট সেগুলো কোনোটাই হচ্ছে না। তারপরে নোটিফিকেশান যেটা সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর ভ্যালিড নয়। নতুন করে আবার নোটিফিকেশান আসবে, তারপর নতুন করে আবার ভর্তি এটসেট্রা হবে। কাদের সমস্যা হতে চলেছে, কাদের কীরকম সমস্যা হবে এবং এই যে ভর্তি প্রক্রিয়া সেটা নিয়ে আরও কিন্তু কয়েকটা কথা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। প্রশ্নটা করতে শেখো, প্রশ্নটা বুঝতে শেখো, প্রশ্নটা কি সেটা ভালো করে প্রথমে বোঝো। প্রশ্ন হচ্ছে, তোমাদের এই যে ভর্তিতে ডিলে হচ্ছে, পরীক্ষাতে তো ডিলে হবে না। তোমাদের পরীক্ষাতে যদি ডিলে না হয় এবং তোমাদের এই যে কোর্সটা কিন্তু 3 বছরের এবং যতগুলো মাস এখানে তোমাদের হচ্ছে ততগুলো মাস কিন্তু তোমরা কম পাবে তোমাদের এই সার্টিফিকেট বা ডিপ্লোমাটা কমপ্লিট করতে। এবার আসল সমস্যা হবে যারা ভোকেলেটর ক্যান্ডিডেট তাদের জন্য, কারণ সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই হয়ে আসছে বিগত বছরে এবং ডিসেম্বরে কিন্তু শিডিউল করা হবে এবারও, এবং তারা কিন্তু সময় পাবে না। মাঝখানে আবার দুর্গাপূজা, কালী পুজোর ছুটি আছে, ওই ছুটির সময়টা তো তোমাদের কলেজ এটসেট্রা হবে না। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু সমস্যা হবে পড়াশোনা করে পাস করতে। ভালো নাম্বার পেতে তো আমি বলছি না, প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু শুধু পাসটাই করতে পারো না, এবং যদি তোমরা পাস করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে পরের বছর যে পর প্লেসমেন্টও কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ না তোমাদের সেই সাবজেক্টের সাপ্লিটা ক্লিয়ার হয় বা ব্যাকলগটা ক্লিয়ার হয়। তাহলে সবথেকে বড় সমস্যা কাদের বুঝে গেলে। এবারে যারা এক্সপো ক্যান্ডিডেট আছো, যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, তাদেরও যে কম সমস্যা তা নয়, প্লেসমেন্ট এটসেট্রা যে সমস্যা সেটা না হয় থাকছে না খুব একটা, বাট সাবজেক্টগুলো নতুন, সাবজেক্টগুলো কঠিন। যারা এইচএস সায়েন্স নিয়ে পড়েনি তাদের ক্ষেত্রে কঠিন লাগবে অবশ্যই। যারা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে এইচএস পড়েছে বা ডাইরেক্টলি 10th পরেই ডিপ্লোমাতে আসছে তাদের ক্ষেত্রে সাবজেক্টগুলো কঠিন লাগে। অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি 9th বা 10th যে বেসিক্স সেগুলো ক্লিয়ার থাকে না, সেই কারণে না হয় আমি কোর্সও চালু করে দিয়েছি, পড়ানো শুরু করে দিয়েছি, সেগুলো আলাদা ব্যাপার। সেগুলো আমি একটু পরে তোমাদের সাথে না হয় ডিসকাস করে নেবো। বাট আসল ব্যাপার যেটা, এই যে টাইমটা চলে যাচ্ছে, এই টাইমটার জন্য না পরীক্ষা পেছনে যাবে, না তোমাদের ফাইনাল যখন তোমাদের এক্সামিনেশন হবে সেটার ডেট পেছনে যাবে, না মাঝখানে তোমরা কখনো বেশি সময় পাবে, কোনোটাই কিন্তু হবে না। এবং কি কি রিজনে হচ্ছে কি না সেই রিজনস নিয়েও কিন্তু আমি ইন ডিটেল ডিসকাশন করেছি, এবং সেটা নিয়ে যতটা অবধি ডিসকাশন করা যায় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ততটা অবধি ডিসকাশন করেছি, কাউকে দোষ না দিয়ে, কোনো রকম কোনো কিছু না করে। বাকিটা তো তোমরা নিজেরা বুঝে যেতেই পারবে সেই ভিডিও দেখলেই। কিছুজন স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রথমত ডিপ্লোমার উপর রাগ, যে ডিপ্লোমা সিস্টেমটাই খারাপ, বেকার কোর্স এটসেট্রা। আজকের দিনে দাঁড়িয়ে পর যদি আমরা দেখি, নর্মাল যারা ব্যাচেলার করছে তাদের ক্ষেত্রে চাকরির যত অপরচুনিটি তার তুলনায় অনেক বেশি অপরচুনিটি কিন্তু যারা ডিপ্লোমা করছে বিভিন্ন জায়গায় তাদের কাছে আছে। নেক্সট যদি আমি বলি, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই সমস্যাগুলোর কারণ কিন্তু আমরা কেউই নই, যাদেরকে তোমরা বিভিন্ন সময়ে কমেন্ট সেকশনে এইসবের আক্রমণ করার চেষ্টা করছো। তাহলে সেক্ষেত্রে প্রথমেই তোমাদের বুঝতে হবে যে কারণটা কি। সেই কারণটার যদি বিরোধিতা করার তোমাদের ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তোমরা বিরোধিতা করতে পারো। সলিউশনের এবারে কথা বলি। সলিউশন দেখো, তোমাদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে সহজ সব থেকে যেটা, সেটা হচ্ছে নিজেদের এন্ড থেকে পড়াশোনা করা। যেভাবেই হোক পড়াশোনা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে, কারণ একটু আগেই আমি তোমাদের বললাম যে কারণেই হোক না কেন তোমরা কিন্তু তোমাদের যে সময়টা পেরিয়ে যাচ্ছে সেই সময়টা কিন্তু কখনো পাবে না। যদি কেউ চাও তাহলে সেক্ষেত্রে নিজের এন্ড থেকে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারো। জেক্সপোর ক্ষেত্রে প্রায় যদি কারোর 50 বা 60% বা তার থেকে বেশি যদি মার্কস থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি কলেজ পাবেই, এটা ধরে রাখতে পারো। বুকলেটের ক্ষেত্রে 80% বা তার থেকে যদি কারোর মার্কস থাকে বেশি তাহলে সেক্ষেত্রে ঠিকঠাক করে কাউন্সেলিং করলে সরকারি কলেজ পাবেই, এটা কিন্তু ধরে রাখতে পারো। এবার এর থেকে কম নাম্বার থাকলে পরে যে সরকারি কলেজ পাবে না তা কিন্তু নয়, সরকারি কলেজ কিন্তু সেক্ষেত্রেও পেতে পারো। এছাড়া আরও সলিউশনস আছে, যেমন তোমাদের বেসরকারি কলেজে ভর্তি, বেসরকারি কলেজে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে তারা নাকি আগস্টের শুরুর দিকেই
ক্লাসে শুরু করবে। এবারে কতটা শুরু করবে কিনা সেটা কিন্তু কমপ্লিটলি তাদের উপর ডিপেন্ড করছে। যদি কেউ ভর্তি হতে চাইছো তাহলে সেক্ষেত্রে Instagram, Facebook, Telegram যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি তোমাদের হেল্প করে দেবো। আর ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে অর্থাৎ যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো তারা যদি কেউ পড়াশোনা শুরু করতে চাইছো যে আমি একদম বেসিক থেকে পড়াশোনা করতে চাইছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লাসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং সেখানে প্রথমত বেসিক্স যেগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করা হচ্ছে। তারপর তোমাদের কিন্তু পুরো ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস পুরোটাই কিন্তু পড়ানো হবে। কী কী পাচ্ছ ব্যাচের মধ্যে? ফার্স্ট অফ অল তোমরা কিন্তু লাইভ ক্লাসেস পাচ্ছ এখন, তার সাথে সাথে তোমাদের কম্প্যাক্ট ক্লাসেস থাকবে। লাইভ যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আইদার কম্প্যাক্ট ফরম্যাটে বা রেকর্ডেড ফরম্যাটে তোমাদের জন্য কিন্তু থাকবে। নোটস থাকছে, তার সাথে সাথে তোমাদের সাজেশন এবং সাজেশনের ডিসকাশন লাস্ট মোমেন্টে কিন্তু থাকবে। যে সাজেশনগুলো আমরা দিই তার উত্তরও কিন্তু ডিসকাশন করে দিই, যেগুলো ডিসকাশেবল থাকে, যাতে স্টুডেন্টরা পরীক্ষার হলে যে পর ভালো নাম্বার পায়। এবং অবশ্যই আমাদের সাজেশনের যে রেজাল্ট সেটাও কিন্তু তোমরা খুব ভালো করে অনেকেই জানো। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচে জয়েন করার জন্য আমার অ্যাপ্লিকেশন যেটা সেটা ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে প্লে স্টোরে যেয়ে আমার যে অ্যাপ আছে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। তারপর সেখানে ব্যানার বা পেড কোর্সেসের সেকশনে যে পর কিন্তু আমার যে কোর্স আছে ফার্স্ট সেমিস্টারে সেই কোর্সে তোমরা কিন্তু যেতে পারো এবং ওয়ান টাইম 1199 টাকা পেমেন্ট করার মাধ্যমে পুরো সেমিস্টার এই যে বেসিক বললাম, তারপরে যে পুরো সিলেবাসের ক্লাসেস এটসেট্রা হবে সেই প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু সেখান থেকেই কভার করতে পারবে একবার মাত্র পেমেন্ট করার মাধ্যমে। তো ব্যাচে যদি কারো জয়েন করার থাকে অবশ্যই জয়েন করে যাবে, কারণ ক্লাসেস তো তোমাদের চলছে, কোনো সমস্যায় কিন্তু তোমাদের সেখানে হবে না। আর এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।